नमस्कार बंधुरा मुखार्जी ब्लगर पक्ष থেকে स्वागत জানাই। आशा करी ভালো আছেন সুস্থ আছেন। আজ আপনাদেরকে নিয়ে যাব পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া চকগোপালপুর অঞ্চলে অবস্থিত দ্বিতীয় তারাপীঠ মন্দির। এই দ্বিতীয় তারাপীঠ মন্দির বীরভূমের তারাপীঠ মন্দিরের মতো আদলেই তৈরি। তো যাই হোক, দ্বিতীয় তারাপীঠ বলে কিছু হয় না, তারামা এক এবং অদ্বিতীয়। তো এই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া চকগোপালপুর অঞ্চলের দ্বিতীয় তারাপীঠ মন্দির কিভাবে যাবেন, এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, পুজো দেওয়ারই বা কী নিয়ম আছে, প্রসাদেরই বা কী ব্যবস্থা আছে, প্রসাদের কুপন মূল্যই বা কত, এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। আর ভালো লাগলে তাড়াতাড়ি শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো তাহলে চলুন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার চকগোপালপুর অঞ্চলের দ্বিতীয় তারাপীঠ মন্দির। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। মেদিনীপুর লোকালটা দাঁড়িয়ে আছে। এই মেদিনীপুর লোকালটাই ছাড়বে 6:30, 15:20-তে। তো এইটাতেই চলে যাই। পাঁশকুড়া লোকাল তো দেরি হবে, আর এখন সব ট্রেনই লেটে ছাড়ছে। জংশনে নামলাম। এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাস স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ডে যে ঘাটালগামী যে কোনো বাস ধরব। তাহলে চলুন। তো পাঁশকুড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাস স্ট্যান্ডে আসুন। পাঁশকুড়া ঘাটালগামী বাস ধরুন। বাস ধরে চলে আসুন কালীবাজার। 20 মিনিট টাইম নেবে, 20 টাকা ভাড়া নেবে। আর ওই দিকটা হচ্ছে পাঁশকুড়া বাস স্ট্যান্ড। আমি ওইধার থেকেই এসছি। আর এই যে সামনে দেখছেন এই যে কালী মন্দিরটা, এই মন্দিরটার পাশ দিয়ে একটু আগিয়ে যান, ওখান থেকে অটো অথবা ট্রেকার পাবেন, তাতে করে চলে যেতে পারবেন দ্বিতীয় তারাপীঠ মন্দির। তাহলে চলুন। কতক্ষণ লাগবে যেতে? 15 মিনিট। 15 মিনিট যেতে লাগবে। ট্রেকারের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধু। চারিদিকে বড় বড় শুধু গাছ আর কাঁচা লাল মাটির রাস্তা। সাধারণত গ্রামে যেরকমই হয়। খুবই সুন্দর লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে দ্বিতীয় তারাপীঠ মন্দির। তো এবার বলে নিই কত খরচ পড়লো। হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল ট্রেনে এলাম, 20 টাকা ভাড়া পড়লো। পাঁশকুড়া থেকে বাসে এলাম কালীবাজার, 20 টাকা ভাড়া পড়লো, তো 40 টাকা। আর কালীবাজার থেকে ট্রেকারে এলাম 15 টাকা। তাহলে 40 আর 10 50, 55 টাকায় আমি পৌঁছে গেলাম দ্বিতীয় তারাপীঠ মন্দিরে। তো বন্ধুরা, আপনারা যদি এই মায়ের মন্দিরের প্রসাদ খেতে চান, তাহলে আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেব। সেই ফোন নাম্বারে ফোন করে বুকিং করতে পারবেন। এছাড়াও দিনের দিন যদি একজন আসেন, অনুরোধ করেন, তাহলে প্রসাদ পাওয়া যেতে পারে। আর প্রসাদের কুপন মূল্য 51 টাকা। এই যে 51 টাকা, এই কুপনটি আমি সংগ্রহ করলাম। 11টার মধ্যে এসে কুপনটি সংগ্রহ করবেন। আর মন্দিরের গর্ভগৃহের প্রবেশদ্বারের সামনেই মাতৃদর্শন ও মাতৃপূজার সময়ের নির্ঘণ্ট। সকাল 7টা থেকে বেলা 11:30 পর্যন্ত মাতৃদর্শন ও পূজা নিবেদন। বেলা 11:30 থেকে বেলা 12:30 পর্যন্ত মাতৃভোগ নিবেদন। গর্ভগৃহের দরজা ওই সময় বন্ধ থাকবে। বেলা 12:30 থেকে 1:30 পর্যন্ত মাতৃদর্শন ও পূজা নিবেদন। বেলা 1:30 থেকে 3টা পর্যন্ত মায়ের বিশ্রাম পর্ব, অর্থাৎ ওই সময় গর্ভগৃহের দ্বার বন্ধ থাকবে। দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মাতৃদর্শন ও পূজা নিবেদন। রাত্রি 9টার পর মন্দিরের দ্বার বন্ধ থাকবে।
তো আপনারা যদি পুজো দিতে চান তাহলে এখান থেকে ডালা সংগ্রহ করতে পারবেন। ডালা 31 টাকা থেকে শুরু করে 601 টাকা পর্যন্ত সব কিছু এই ডালার মধ্যেই পেয়ে যাবেন। তো এখান থেকে ডালা সংগ্রহ করে মায়ের পুজো দিন। ডালার মধ্যে জবা ফুল, জবার মালা, বেলপাতা, ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, এমনকি শাড়িও যা যা অর্থাৎ পুজোয় মায়ের লাগে তা সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। চলুন এরপর আপনাদের মায়ের গর্ভগৃহে নিয়ে যাই। কিন্তু গর্ভগৃহে যাবার আগে পবিত্র কুণ্ডে হাত পা ধুয়ে তারপর গর্ভগৃহে যেতে হয়। আর গর্ভগৃহে ওঠার জন্য পরিষ্কার ঝকঝকে 51টি সিঁড়ি অতিক্রম করে মায়ের গর্ভগৃহে যেতে হয়। প্রথমেই আপনাদের তারা মাকে দর্শন করাই। এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এবং মাকে ভোগ দেন। তো সেই রকমই ভোগ নিবেদন হয়েছে, সেই ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। আচ্ছা, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে? এখানে 2021 সালে আমাদের মায়ের মন্দির জানুয়ারির 6 তারিখ থেকে আমাদের মায়ের মন্দির, মায়ের মূর্তি সহ মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আর মন্দির কখন খোলে? সকাল 7টা থেকে একবারে আমাদের 1টা পর্যন্ত। এর মাঝখানে ওই আপনার 11টা, 11:30 থেকে 12টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। এই সময় মায়ের ভোগ হয়, ওই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে। আবার 1 ঘন্টার জন্য ভক্তদের জন্য আবার মন্দির খোলা হয়। আবার একবারে ওই 1টা থেকে 4টে পর্যন্ত মাকে বিশ্রাম দেওয়া হয়। আবার 4টে থেকে একবারে রাত্রি 9টা পর্যন্ত আমাদের মায়ের মন্দির একদম ভক্তদের জন্য খোলা থাকে। এর মাঝখানে সন্ধ্যাকালীন সন্ধ্যা আরতি হয় এবং নিত্য আমাদের এখানে মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয়। হ্যাঁ। আচ্ছা, এখানে মায়ের উৎসব কি কি হয়? মায়ের উৎসব বলতে আমাদের ওই যে জানুয়ারিতে অমাবস্যা থেকে প্রায় 7-8 দিন আমাদের এখানে মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয়। ওই সময় যজ্ঞ হয়, অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি সব কিছু হয়। তো চলুন এরপর বামদেব মন্দিরে। ওই যে দেখা যাচ্ছে, আর এই হলো বামদেবের মন্দির। স্বয়ং মা বামদেবকে খাইয়ে দিচ্ছে। আর এখানে যজ্ঞ হয়ে থাকে। এই যে যজ্ঞকুণ্ড দেখতেই পাচ্ছেন। জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা। তো এখন 1টা বাজে, তাই মন্দিরের দরজা বন্ধ, চাবি দেওয়া। আবার 4টের পর খুলবে। আর বেদিতে বামদেব বিরাজ করছেন, আর নিচে দেবাদিদেব মহাদেব।
জয় মা তারা, জয় জয় তারা। তো প্রথমেই দিয়ে গেল মায়ের প্রসাদ, তারপর অন্ন, ডাল এবং একটা শাকের সবজি, শেষ পাতে পরমান্ন। তো বন্ধুরা, দ্বিতীয় তারাপীঠ মন্দিরের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্বিতীয় তারাপীঠ মন্দির থেকে আমি মুখার্জি ব্লগ। জয় তারা, জয় জয় তারা।